Hello everyone, welcome to the Doers Warrior Academy channel. তো আমরা এখানে নবোদয় স্কুলের ক্লাস 6 এর এন্ট্রান্স এক্সামের ল্যাঙ্গুয়েজ পেপারে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করছি। তো আমরা টোটাল 3টা ল্যাঙ্গুয়েজে পেপার সলভ করব। তিনটি হলো বেঙ্গলি, একটা হিন্দি আর একটা ইংলিশ। তো আজকে আমরা স্টার্ট করছি বেঙ্গলি পেপার দিয়ে। তো প্যাসেজ স্টার্ট করি। আমাদের জাতির ঐক্য এবং শক্তি নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তো আমাদের জাতির মানে আমরা যে আছি, আমরা মানুষ, তো আমরা যে ঐক্য মানে একসঙ্গে যে কাজটি করি, ঐক্য এবং শক্তি নিশ্চিত করা আমাদের একটি গুরুত্বপূর্ণ কাজ এবং দায়িত্ব। আমাদের দেশ সবসময় কঠিন সময়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকেছে এবং একসঙ্গে সাধারণ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। মানে আমাদের দেশে অনেক সময় সবসময় কঠিন পরিস্থিতি চলতে থাকে, আর এটা থেকে আমরা একসঙ্গে বেরিয়ে আসি এবং অনেক সময় ছোট ছোট চ্যালেঞ্জের মুখোমুখি হই, কিন্তু আমরা একসঙ্গে একে পেরিয়ে চলি। আমাদের মধ্যে অনেক পার্থক্য থাকা সত্ত্বেও একটি গভীর ঐক্যের অনুভূতি রয়েছে, যা আমাদের এক সূত্রে বাঁধতে সাহায্য করে। আমাদের মধ্যে অনেক পার্থক্য থাকা সত্ত্বেও মানে আমাদের দেশে মানে ভারতবর্ষে অনেক জাতির লোক একসঙ্গে বসবাস করে। তো এখানে যে পার্থক্যের কথা বলা হয়েছে ওটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখানে অনেক পার্থক্য থাকা সত্ত্বেও আমরা একই সূত্রে বেঁধে রয়েছি। তবে কখনো কখনো বিভাজন ঘটেছে, যা সহিংসতার কারণ হয়েছে। মানে সব সময় তো সব লোক মিলেমিশে থাকা যায় না, তো অনেক সময় বিভাজনও ঘটেছে, যার ফলে হিংসার সৃষ্টি হয়েছে। আমাদের দেশের অন্যতম বড় অর্জন হলো গণতন্ত্রের কার্যকারিতা। তো আমাদের দেশের একটা অন্যতম বড় অর্জন হলো গণতন্ত্রের কার্যকারিতা। গণতন্ত্র মানে যেই দেশে মানুষের দ্বারা চলে, মানে মানুষের তন্ত্র চলে। আমরা শ্রদ্ধেয় জওহরলাল নেহরুকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি গণতন্ত্রকে কেবলমাত্র শাসন ব্যবস্থা হিসেবে নয়, বরং একটি জীবনধারা হিসাবে গ্রহণ করেছেন। তো আমাদের দেশে কে গণতন্ত্রকে এনেছে? আহ, কে আমাদেরকে বুঝিয়েছে যে গণতন্ত্র একটি গুরুত্বপূর্ণ জিনিস? তিনি হলেন শ্রদ্ধেয় জওহরলাল নেহরু, যিনি গণতন্ত্রকে কেবলমাত্র শাসন ব্যবস্থা হিসেবে নয়, একটি জীবনধারা হিসেবে গ্রহণ করেছিলেন। এছাড়াও আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য সবসময় মানবিক মর্যাদা এবং সহনশীলতার মধ্যে নীতিগুলিকে মূল্য দিয়েছে। তাছাড়া গণতন্ত্র ছাড়া আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য আছে, সেটাকে আমরা সবসময় মানবিক মর্যাদা এবং সহনশীলতার মতো নীতিগুলিকে মূল দিয়েছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গণতন্ত্র কেবল শান্তিপূর্ণ সংলাপ, বোঝাপড়া এবং সহযোগিতার মাধ্যমে সফল হতে পারে। তো যে গণতন্ত্র আছে আমাদের দেশে, এটি শুধু কেবলমাত্র শান্তিপূর্ণ সংলাপ, মানে কোনো ঝগড়া হিংসা এগুলো হবে না। এটা শান্তিপূর্ণভাবে এটাকে চলাতে হবে। যেমন বোঝাপড়া মানে বুঝিয়ে, সহযোগিতা মানে এক অপরের সহযোগিতা করে গণতন্ত্রকে আমাদের সফল করতে হবে। এই বিশ্বাসের সঙ্গে আমি আমার দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। মানে এই বিশ্বাসের জন্য আমি আমার যেসব দায়িত্ব আছে ওর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তো আমরা প্যাসেজটা পড়লাম, এখন আমরা কোশ্চেন সলভ করব। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, লেখকের মতে আমরা যে প্যাসেজে পড়েছি, ওর মতে লেখকের মত কি, এখানে কি বোঝাতে চেয়েছেন? তো 1 নম্বর হচ্ছে অপশন, আমরা কখনো কোনো সংকটের সম্মুখীন হইনি। তো এই এই 1 নম্বর অপশন তো ঠিক হবে না। কেন কি, আমরা যখন প্যাসেজটা স্টার্ট করলাম, তখন সেকেন্ড লাইন দিয়ে আমরা পড়েছি, আমাদের দেশ সবসময় কঠিন সময়ে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে, একসঙ্গে সাধারণ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।
আর এখানে বলা হচ্ছে আমরা কখনো কোনো সংকটের সম্মুখীন হইনি, তো এটা হচ্ছে ভুল। আমাদের দেশে বৈচিত্র্যের মধ্যে ঐক্য রয়েছে, তো এটা ঠিক হতে পারে, কেন কি আমরা পড়েছি আমাদের মধ্যে অনেক পার্থক্য থাকা সত্ত্বেও একটি গভীর ঐক্যের অনুভূতি রয়েছে যা আমাদের এক সূত্রে বাঁধতে সাহায্য করে। আমাদের সমাজ সাম্প্রদায়িক কাঠামো অনুসরণ করে। জাতির স্থিতিশীলতা অনেক বিষয়ের উপর নির্ভর করে। তো ফার্স্ট কোয়েশ্চেন, লেখকের মতে, তো আমরা যে প্যাসেজটা পড়েছি, তো এখানে আমাদের লেখকের মতে আমরা কি বুঝতে পেরেছি? আমরা কখনো কোনো সংকটের সম্মুখীন হইনি, আমাদের দেশে বৈচিত্র্যের মধ্যে ঐক্য রয়েছে, আমাদের সমাজ সাম্প্রদায়িক কাঠামো অনুসরণ করে, জাতির স্থিতিশীলতা অনেক বিষয়ের উপর নির্ভর করে। তো এখানে ফার্স্ট অপশন পড়ে আমরা বুঝতে পারছি এখানে বলছে যে আমরা কখনো কোনো সংকটের সম্মুখীন হইনি, এটা হচ্ছে ভুল। কেন কি আমরা যখন প্যাসেজটা পড়েছি তখন আমরা সেকেন্ড লাইনে পড়লাম যে আমাদের দেশ সবসময় কঠিন সময়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকেছে, একসঙ্গে সাধারণ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তো এই অপশনটা হচ্ছে ভুল। আর সেকেন্ড অপশন হচ্ছে আমাদের দেশে বৈচিত্র্যের মধ্যে ঐক্য রয়েছে, তো এটা হচ্ছে ঠিক। কেন কি এরপরে যে লাইনটা আছে সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেক পার্থক্য থাকা সত্ত্বেও একটি গভীর ঐক্যের অনুভূতি রয়েছে যা আমাদের এক সূত্রে বাঁধতে সাহায্য করে। তো এর অ্যান্সার হবে সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন, লেখকের মতে গণতন্ত্র কার্যকর হতে পারে। তো গণতন্ত্র কিভাবে কার্যকর হতে পারে? তো আমরা অপশন দেখি। যদি নেতা সৎ হন, তো ফার্স্ট হচ্ছে যদি নেতা সৎ হন, তো এখানে যে আমরা প্যাসেজটা পড়লাম এখানে তো কোনো নেতার কথা বলা হয়নি, তো এটা হবে না। নেক্সট হচ্ছে যদি জনগণ এতে অংশগ্রহণ করে, তো এখানে বলছে যদি জনগণ এখানে অংশগ্রহণ করে, তো এখানে প্যাসেজে এটাও বলা হয়নি। নেক্সট যদি পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা ব্যবহার করা হয়, তো এখানে 3 নাম্বারটা হবে কারেক্ট। কেন কি আমরা এখানে পড়েছি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গণতন্ত্র কেবল শান্তিপূর্ণ সংলাপ, বোঝাপড়া এবং সহযোগিতার মাধ্যমে সফল হতে পারে। তো এখানে সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার হবে 3 নাম্বার। তো আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে চলি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতীয় সমাজের একটি স্থায়ী বৈশিষ্ট্য কি? তো ভারতীয় সমাজের স্থায়ী বৈশিষ্ট্য কি? তো অপশনসগুলো পড়ি আমরা প্রথমে। তো ফার্স্ট অপশন হচ্ছে মানবিক মর্যাদার প্রতি সম্মান, নেক্সট প্রাণীদের প্রতি ভালোবাসা, প্রকৃতির পূজা, নেতাদের প্রশংসা করা। তো এখানে যে 3টা আছে, প্রাণীদের প্রতি ভালোবাসা, এটা তো আমরা প্যাসেজে পড়িনি, প্রকৃতির পূজা এটাও পড়িনি, নেতাদের প্রশংসা করা এটাও আমরা পড়িনি, তো এটা আমরা এলিমিনেট করে দিব। আর যেটা রয়েছে মানবিক মর্যাদার প্রতি সম্মান, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট, শ্রদ্ধেয় নেহেরু দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তো শ্রদ্ধেয় নেহেরু দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ কিসের প্রতি ছিলেন? গণতন্ত্রকে জীবনধারা হিসেবে গ্রহণ করার জন্য, পশ্চিমা গণতন্ত্র প্রতি, ভারতীয় সংস্কৃতি থেকে উদ্ভূত গণতন্ত্রের প্রতি, ভারতীয় জীবনধারার প্রতি। তো উনি গণতন্ত্রকে জীবনধারা হিসাবে গ্রহণ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, লেখক কাজ করতে চান, তো লেখক কি কাজ করতে চান? শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নের জন্য, শুধুমাত্র সামাজিক ন্যায় বিচারের জন্য, গণতান্ত্রিক নীতির জন্য, উপরে কোনোটি নয়। তো আমরা যে প্যাসেজটা পড়েছি ওখানে তো আমরা কোনো অর্থনৈতিক নীতির কথা শুনিনি বা সামাজিক ন্যায় বিচারের জন্য কোনো কিছু শুনিনি। তো আমরা এখানে কিসের কথা পড়লাম? আমরা এখানে গণতান্ত্রিক নীতির জন্য উনি কাজ করতে চান। তো আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। আমরা আবার দেখা করবো নেক্সট ক্লাসে। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তোমরা নিশ্চয়ই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলকে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু প্রবলেম থাকে, আপনারা কমেন্টে বলবেন। থ্যাংক ইউ।